এখানকার পরিবেশটা দেখে এত সুন্দর। এই বাড়ি অনেক দূরে সুন্দর। এই বৃষ্টির দিনে তো এই রাস্তা অনেক কাদা হয়ে যায় না? হামজা আবু এদিকে তাকাও তাকাও, এটা কেটে রে আর আবু গরু দেখো ঘাস খাইতেছে গরু। এই জায়গা দেখো মনে হয় একবারে গ্রামে লাপাতা সুন্দর, ওইগুলো পান পাতা। হ্যাঁ লাপাতা সুন্দর আসছে মোটামুটি। না এখানে এলো চোর ডাকাত এলে কেমন কি করে? কলা গাছ আর কলা গাছ, সিম গাছ, মিষ্টি কুমড়া গাছ, কি কয় দেখেন কলা সুন্দর ধরে রাখছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে গেলাম ফার্মেসিতে। ফার্মেসি বলতে বোনা যে ওষুধ বেছে না, এই আঙ্কেলটা বেঁচেছিল আমার ভাইয়ের বউ, আমার আপা মেয়ে জফা এগুলো খায়, তার অনেক উপকার পায় যাবো, মানে অনেক ধরনের সমস্যা থাকে না, মানে সব ধরনের সমস্যা যেমন সমাধান করে আঙ্কেল। তো ওনার কাছ থেকে আমার আপু আমার ভাইয়ের বউ ওরা ওষুধ নিয়ে খায়। তো ওদের ওষুধ শেষ হয়ে গেছিল, আমার বলতেছিল আপা চলেন আমরা যাই। পরে আমার ছোট ভাইয়ের বউ পরে আমরা গেছিলাম একসাথে, আমার ভাইস্তা আমি ভাইয়ের বউ তিনজনে গেছিলাম। যাওয়ার পর ফার্মেসিতে ভাইস্তা দুষ্টামি করতেছিল, আমাকে আন্টি আয় বলতেছে, আমাকে ঠিক আছে আস্তে আস্তে মনে খারাপ। পরে এলো এই বাইরের পরিবেশন সুন্দর ছিল, এখন সবুজ শ্যামল, দেখতে ভালোই লাগতেছিল বেশ। তার ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি, যে আপনাদের মাঝে শেয়ার করবো, সব ধরনের জিনিস শেয়ার করে এটা কেন করবো না। তো আমি ওটা ক্যামেরার সামনে আসলাম, ভালো একটু স্মৃতি হিসেবে রেখে দিই। তো বিষয়টা কেমন লাগতেছিল আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো বেশ ভালোই লাগতেছিল, মানে লাউ পাতাগুলো এত সুন্দর ছিল দেখে মনে হচ্ছে আমি এখন তুলে নিয়ে আসি। পরে আমার বাইসা বলতেছিল আন্টি এটি কি এরকম তালা ছিল না, তালা চাবি ঝুলানো ছিল। আমার জিজ্ঞেস করতেছে আন্টি এটি কি, আমি বলতেছিলাম তালা চাবি। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। অনেক সুন্দর ছিল সবুজ শ্যামল। আর আমি ফার্মেসিতে এইখান থেকে না অনলাইনে অনেকে কিনে নেয় ওষুধ যার যেমন লাগে। তো বলতেছিল আঙ্কেলরা যে মমিসিং থেকে আমার থেকে ওষুধ নেয়, তাই বেশ ভালোই লাগতেছিল বিষয়টা। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমাদের ওষুধ নেওয়া শেষ হয়ে গেছে, আমরা বাড়ি থেকে এখান থেকে বাজারে যাব, প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবো। এখান থেকে বাজার তো মানে মাঝামাঝি আমাদের বাড়ি অর্ধেক আর হচ্ছে বাজার ওই সাইডে এরকম আর কি। তো বাজারে গেছিলাম আমি ভাইয়ের বউ, তো প্রয়োজনে যা যা জিনিস দরকার ছিল নিয়ে আসলাম। আর ভাই স্যারে বলতেছিলাম তুমি কী খাবো, বলো আইসক্রিম খাবো আইসক্রিম। তো দেখতে থাকেন। এই জিনিসগুলো আগে অনেক আসছিল, যে পুল কয় এগুলারে না, পুল আসছে। আগে অনেক ভয় পাইতাম উঠতে লেগে, দেশ গ্রামে না এগুলো খুব চলতো আগে, এখন তো ব্রিজ সব কিছু হচ্ছে ভিআইপি হয়ে গেছে। এই জায়গাটা একটু গ্রামের মতন, তো এই বনাজি ওষুধ বলে না ওই নিতে আসছিলাম। ভাইয়ের বউরা খায়, আয়সা পড়ছে এখন তো বাড়িতে। লাউ শাকগুলো অনেক সুন্দর হচ্ছে, পরিবেশটা সুন্দর না। চলে আসলাম বাজারে এসে দেখি এত ভিড়, এত সাউন্ড ছিল, গাড়ির শব্দ, অটো রিক্সাগুলো তো অনেক শব্দ থাকে। তো অনেক ধরনের ফল ফ্রুট ছিল, তা আমার যা যা ছিল প্রয়োজন আমি নিয়ে আসলাম। তো আমার ভাইয়ের বউ আগে হাঁটতেছে, আমি পিছনে ছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তরমুজ আছে, কলা আছে, এই কলা নেবে, পেয়ারা আছে। আর আমি ভিডিও করতে নিতে আসছিলাম আর সবাই আমার দিকে তাকায় আছে, কি করতেছে ভিডিও করে কার সাথে কথা বলতে আসলো। তাই লজ্জা লাগতেছিল। ভাই স্যার বলতেছে তুমি কি খাবা, ও বলতেছে আনারস খাবো। তাই আনারস নিয়ে আসছিলাম, আজকে নিয়ে আসলাম আনারস, ও খাবে বলতেছিল তার জন্য। আর অনেকে তাকাইছিল কি বলবো কি না বলবো। আর এখান থেকে হচ্ছে দেশি ডিম নিতেছিলাম, আমার ভাগ্নি বলতেছিল দেশি ডিম খাওয়ানোর জন্য। আর লেবুগুলো দেখুন কত সুন্দর না, এখানে সব ধরনের ডিম পাওয়া যায়, দেশি বিদেশি সব ধরনের ডিম পাওয়া যায়। আর এখান থেকে আমি হাঁটতেছিলাম আর বলতেছিলাম সব আমার দিকে তাকায় আসছিল, লজ্জা লাগতেছিল আমার ভিডিও করার জন্য। তারপরেও কিছু করার নেই, আমি ভিডিও করি, আমার ভাল লাগে, তাই সব কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে।
কিছু কেনাকাটা হয়ে গেছে, এখন মুদি দোকানে চলে আসলাম। আমার ভাইসা নাকি চিপস আর জুস খাইবো, তো ভাগ্নির জন্য ওর জন্য কিনে নিয়ে আসলাম। তো এখন এই দোকানে সব কিছু পাওয়া যায়, মানে যত অনেকে পাইকারি কিনে নিয়ে আসে, অনেকে ব্যবসা বাণিজ্য করে। যাই হোক, আমাদের যা প্রয়োজনীয় ছিল তা নিয়ে আসলাম। আর ঈদের মার্কেট এখনও করা হয় না আমাদের, ঈদের মার্কেটিং করব শুক্রবার ইনশাল্লাহ, দোয়া করবেন সবাই। আর আমি কি কেনাকাটা করবো তাই শেয়ার করবো আপনাদের মাঝে। আর আপনারা এখন আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন, আপনাদের মাঝে শেয়ার কিছু না করলে আমার ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে। যাই হোক, ছোটোখাটো বিষয় আমি শেয়ার করি আপনাদের মাঝে। আর আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের কাজকাম হয়ে গেছে, এখন গাড়িতে উঠে গেলাম, বাড়িতে চলে আসবো। গাড়ি ছাড়বো আর টানটি উঠলে তারপরে ছাড়া হবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওগুলো। আর দেশ এবং দেশের বাইরের দিকে যে আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি একটা লাইক কমেন্ট করে আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন। আর আমাদের গ্রামটা আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি ভালোই লাগে আপনাদের, তাও আপনারা কমেন্টে জানাবেন, কমেন্ট করলে ভালো লাগে ভিডিও করতে। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। আল্লাহ হাফেজ।